হাই এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই কেরালা ব্লগ সিরিজ। আমরা তো ভার্কালাতে আছি, বাট আজকে ভার্কালা থেকে ত্রিভেন্দ্রম যাওয়ার দিন। বাই ট্রেন আমরা ট্রাভেল করব, তাই ক্লিপ থেকে সমুদ্রটাকে আরও একবার দেখে নিয়ে বেরিয়ে পড়ব স্টেশনের জন্য। স্টেশনে দাঁড়িয়ে আছি, আমাদের ট্রেন আসছে, একটু লেট চলছে ট্রেনটা, ট্রেনে জাস্ট উঠবো। ট্রেনের টিকিট আমাদের আগে থেকেই কাটা ছিল, আর এই স্টেশনটার নাম হচ্ছে ভার্কালা শিবাগিরি। ট্রেনটা এখানে বেশিক্ষণ দাঁড়ায় না, তাই ঝটপট উঠে বসে পড়েছি। দুটো স্টপেজ পরেই নামবো, একবারে হোটেলে দেখা হবে। আমরা হোটেলে চেক ইন করে নিয়েছি, এবার একটুখানি চেক ইন করিনি, এখন জাস্ট লাগেজটা ক্লোজ করে রাখলাম। ঢুকে গেছি, এখনো চেক ইন হয়নি, 12টার সময় চেক ইন হবে। আর হোটেলের লোকেশনটা ভীষণ ভালো, ওই দিকে রয়েছে স্টেশন আর এই দিকেই রয়েছে আমাদের হোটেল। জাস্ট 2 মিনিটের হাঁটা। ক্লোক রুমে এখন জিনিসপত্র রেখে বাইরে যাচ্ছি ব্রেকফাস্ট করার জন্য আর পুরো দেখতে। বিভৎস গরম, বিভৎস। বাইরে রোদের তাপটা দেখলে বুঝতে পারবে পুরো গরমকাল। তারপরে আমরা আসলাম পথিস। এখানে কয়েকটা জিনিস নেওয়ার আছে মন্দিরে দর্শনের জন্য। ওর ধুতি আর চাদর নেব, আর আমার জন্য ভাবছি একটা শাড়িও নিয়ে নেবো, যদিও আমি শাড়ি এনেছি তাও। হোটেলে ফিরে এলাম, ও ওদিকে চেক ইনের ফর্মালিটিগুলো করে নিচ্ছে। আমি একটু ঘুরিয়ে দেখাই তোমাদের চারপাশটা। হোটেলটা ভীষণ সুন্দর আর লোকেশনটা খুব ভালো। চলো এবার রুমে যাই আর দেখি রুমটা কেমন। বাহ, বেশ বড় রুমটা। এটাই আমাদের দুদিনের স্টে হতে চলেছে। রয়েছে বিশাল বড় একটা বেড, সাইড টেবিলস, সাইডে সুন্দর সুন্দর দুটো ল্যাম্পও রয়েছে। রয়েছে লাগেজ রাখার র্যাক, ওইদিকে একটা ওয়ার্ক ডেস্ক আর চেয়ার, টিভি, আর এই সাইডে রয়েছে বিশাল একটা উইন্ডো, যেখান থেকে খুব সুন্দর ডে লাইট আসছে, যেটা আমার সব থেকে ফেভারিট রুমে। এরকম একটা আলোওয়ালা জানলা থাকলে খুব ভালো লাগে। এইবার আসি এই দিকটায়। ফুল লেন্থ মিরর, সাথে ড্রেসিং টেবিল, লটস অফ কাবার্ড, প্রচুর স্পেস। সাথে এই স্পেসটায় রয়েছে টি কফি কাউন্টার, টি কফি পাউচ, ইলেকট্রিক কেটেল, গ্লাস, ওয়াটার বটলস, আর সাথে রয়েছে আরও একটা মিরর, আর এইদিকে একটা ডেন্টাল কিট দেওয়া আছে। এই সাইডটা এবার হচ্ছে বাথরুম। বাহ, এটাও অনেক বড়। এই সাইডে পুপিং এরিয়া, ওইদিকে রয়েছে বাথিং এরিয়া। যাই হোক, চলো এবার ফ্রেশ হয়ে একটুখানি রেস্ট নিই, তারপর উঠে দেখা হবে। আমরা একটুখানি দুপুরে ঘুমিয়েছিলাম, এখন ঘুম থেকে উঠে পুরো একদম কেরালিয়ান ড্রেসে রেডি হয়ে গেছি। কাসাবু শাড়ি এগুলোই আমরা কিনে এনেছিলাম, ও এখনো রেডি হয়নি। তো এই যে ও এখনো রেডি হয়নি, ও জাস্ট ক্যারি করছে। ওখানে দেখবো কি ব্যবস্থা আছে, তারপর আমরা ওখানে ও রেডি হয়ে যাবে আর আমরা দর্শনে যাবো। জানি না এখনো কী ব্যবস্থা আছে না ব্যবস্থা আছে, গিয়ে বুঝতে পারবো। আমি রেডি, চলো এবার যাই। অটো করেই যাবো, এখান থেকে বেশি দূর না, 1 কিলোমিটারের মতো রাস্তা। চলো, মেন টেম্পল দূরে দেখতে পাচ্ছ। এখন এই পোঙ্গলের টাইমটা, এই জন্য এখানে প্রচুর ভিড়। এখানে কালো কালো জামা পরে যারা দেখতে পাচ্ছ, ওরা সবাই শবরীমালা টেম্পলে দর্শনের জন্য এই সময় এসছে, ওই জন্য ভিড় রয়েছে। তো দেখি কোথায় এখানে কাউন্টার রয়েছে, তারপরে জমা টমা দিয়ে ভেতরে ঢুকবো। উনি এখানে বলেছে 2-3 ঘন্টার মতো টাইম লাগবে। আর 150 হচ্ছে ওই উইদাউট প্রসাদামের স্পেশাল লাইন, আর 180 হচ্ছে উইথ প্রসাদাম। এখন শর্ট করছে কি করে কি পড়বে না পড়বে। যদিও এটা একটা ড্রেস চেঞ্জিং রুম দিয়েছে, বাট বন্ধ দেখতে পাচ্ছি, তালা দেওয়া। মারাত্মক ভিড় দেখতে পাচ্ছি। এখানে দেখছি রয়েছে জায়গা, ক্লোক রুম বানিয়ে রেখেছে। তো এখানেই আমরা দিয়ে দিচ্ছি তাহলে জমা, এখানেই দিয়ে। আর এটা হচ্ছে পদ্মকুণ্ড বলে। এই মন্দিরে ভগবান বিষ্ণু অনন্ত নামে বিরাজ করেন। চলো এবার ফোনটাও জমা দিয়ে দিচ্ছি, দর্শন করে এসে দেখা হবে।
দর্শন করে এই বেরোলাম, আর তোমরাও বাইরে থেকে দর্শন করে নাও। ভেতরে ভীষণ ভিড় ছিল, কিন্তু মন্দিরটা কিছুক্ষণের জন্য বন্ধ হতে থাকে, তাই খুব তাড়াতাড়ি আমাদের দর্শনটা করে দিল, ওয়েট করতে হয়নি একটুও। এখন তো সন্ধ্যা হয়ে গেছে, ভেতরে একটা মিউজিয়ামও রয়েছে, এই যে সামনে মিউজিয়াম। মন্দিরে এখন লাইট ফাইট জ্বলছে, ভীষণ সুন্দর রয়েছে। আর এই যে ওপরে একদম সোজা মতো 3টে জানলা রয়েছে, ওটার একটা আলাদা বিশেষত্ব রয়েছে। বলে মন্দিরের ওই জানলা দিয়ে সূর্যের আলো 3 প্রহরে একবার করে দেখা যায় কোনো বিশেষ দিনে। দোকানপাটও রয়েছে এখানে, পুজোর জিনিসপত্রের দোকান আছে, খেলনাপাতি বাচ্চাদের। এই সাইডেও রয়েছে ওই সমস্ত দোকান, খেলনাপাতি, তারপরে ঠাকুর পাওয়া যাচ্ছে, যেরকম পাওয়া যায় মন্দিরের আশপাশে। আর এখানে জামা কাপড়েরও দোকান রয়েছে, যদি কেউ ধুতি ফুতি যদি না কিনে থাকে তো তাদের জন্য। এইখানে আমাদের সঙ্গে একজনের দেখা হয়ে গেছে, মানে আমাদের আসানসোলেরই কাকু কাকিমা আর একটা বোন। তো ওদের সঙ্গে আমরা এখন যাচ্ছি চা খেতে। ওদের সঙ্গেই দর্শনটা করলাম, বেশ ভালো লাগলো। বাড়ির কাছে থাকে যারা, তাদের সঙ্গে দর্শন করতে বেশ মজাই লাগে। তারপরে এতদিন পর একটা বাঙালি দর্শন পেয়েছি, এই বাঙালি দর্শন বলছি, বাঙালিদের সঙ্গেই দর্শনটা হলো, মনে হলো যেন ঘরের লোকের সঙ্গেই করলাম। খুবই ভালো হলো, আমরা ভাবিনি কি এরকম হবে। এই দেখো এখানে আরও দোকান রয়েছে। আর এখানে হচ্ছে প্রসাদম কাউন্টার, বুকিং টুকিংয়ের জন্য। এখন চা খাবো, এই যে চায়ের দোকান এসে গেছে। আর তোমাদের একটু দেখিয়ে দিই কী কী এখানে নিয়ে আসা বারণ আছে বা মন্দিরের ভেতরে। দিনের আলোয় একরকম স্নিগ্ধতা, রাতেও আরও একরকম ভালো লাগছে মন্দিরটা দেখতে। এইবার আমরা হোটেলের দিকে যাব। ত্রিবেন্দ্রমের ডে 1 আমাদের মন্দিরের দর্শনের জন্যই ছিল। আমরা ওখান থেকে হাঁটতে হাঁটতে ফিরলাম, নিয়ে এখানে সকালে যেখানে খেয়েছিলাম দুপুরে, ওখানেই চলে এলাম একটুখানি স্ন্যাক্স খাবো বলে। এসছি কেরালার বুকে দাঁড়িয়ে ভেলপুরি খেতে, কারণ একটু পরেই আমরা ডিনার করতে চলে যাব, সুতরাং হালকা ফুলকা কিছু চাই। দর্শনটা খুবই ভালো হয়েছে, দারুণ দর্শন করেছি। একদম খালি খালিও বলবো না, খুবই ভিড় ছিল, ঠেলাঠেলিও হচ্ছিল, বাট ভেরি গুড। সকালে সেই ডোসা আর কফি খেয়েছিলাম, খিদেও পেয়েছে। আমাদের হোটেলের জাস্ট পাশেই ছিল এই রেস্টুরেন্টটা, নিয়ে এখন রুমে গিয়ে খাবো। ফিরে চলে এলাম হোটেল, আবার একটু ফ্রেশ হয়ে আবার বেরোবো। আর আজকে বেশ রেস্ট ডে হয়েছে কিন্তু, তাই না? দুপুরে ঘুম হলো। কেরালায় ভেলপুরির নামে ঝালমুড়িটা, এটা কি কারি পাতাও তো দেওয়া আছে নাকি? হ্যাঁ এই দেখ, কারি পাতা মনে হচ্ছে যা আছে খেয়ে নে। ওপরে পুরো সেউ দিয়েছে আর মুড়ি আছে। আসলে আমরা ভেলপুরি বললাম, বাট সেউ পুরিও ছিল। বল, মিক্স কর ওটা। কেমন লাগছে? ভালো, ওই আলাদা যেখানে যেমন আর কি, তাই না? আমার তো মনে হয় চেন্নাইয়ের থেকে বেটার। ঠিক আছে, খাই, আমরা রেস্ট করি একটুখানি, তারপরে বেরোবো আবার। আমরা তো এখন বাইরে বেরোচ্ছিলাম, রেডিও হলাম, এদিকে টিভিও চলছে, পিকে দেখছি আমরা বসে বসে। তো তার মধ্যে ঘরে এসে দেখলাম একটা দুটো ওই 800টার মতো ঘুরছে। তো ফোন করলো, তো বললো কি হিট ফিট দিতে পারবে না এসে কাছে। হ্যাঁ, তো যেটা বলছিলাম, ওই এসেছিলো তখন আমাদের রুম শিফটিংয়ের জন্য, বললো হিট ফিট কিছু দেবে না। তো এখন রুম শিফটিংয়ের জন্য চলছে।
বললো 5 মিনিটের মধ্যে আমরা এখানে রুমটা খালি করে দেবো, তাই একটু গুছিয়ে নিচ্ছি। সব তো এদিক ওদিক ছড়ানো ছেটানো ছিল, যেহেতু পরশু দিন। হ্যাঁ, চেক আউট 4th ফ্লোরে এখন আমরা যাব। ওই দিকের ওগুলোও নিয়ে না, আর আমি এখানে এগুলো সব গোছাচ্ছি। রেডি রেডি। একদম সাফ সুতরা করে 5 মিনিটের মধ্যে আবার রুমে শিফট করে গেছি আমরা, 4th ফ্লোর। এই রুমের ভিউটা দারুণ আছে, মেন রোড দেখা যাচ্ছে। আর এই যে সকালে যেখানে খাবার খেয়েছিলাম আরিয়াস, ওইদিকে গেছিলাম জামা কাপড় কিনতে, পথিস। এদিকে তিরুবনন্তপুরম সিটি। মন্দিরটা কি দেখা যাচ্ছে? না, ওইদিকে আছে। নিচে নেমে এলাম আমরা। আমাদের এখানে রুমের নিচেই আছে, রেস্টুরেন্ট আছে। তো এখানে আগে দেখে নিই কি পাওয়া যাচ্ছে না পাওয়া যাচ্ছে, অ্যাভেলেবেল কিনা, কারণ এখানে তো আবার সব 9টার মধ্যেই বন্ধ হয়ে যায়। তো দেখে নিই, যদি পাওয়া যাচ্ছে তো ঠিক আছে, না হলে বাইরেই যাব। বাইরেও তো সেম, সব 9টায় বন্ধ। দেখি। অ্যাভেলেবেল। আমাদের খাবার অর্ডার করা হয়ে গেছে, এখন আসার অপেক্ষায় বসে আছি। রেস্টুরেন্টটা খালিই দেখছি, বাফে সিস্টেমও আছে, বাট আমরা আলাকাটেই অর্ডার করলাম, কারণ বাফে সাউথ ইন্ডিয়ান সমস্ত ডিশগুলো ছিল। খাবার এসে গেছে, ভাত, ডাল ফ্রাই, ভেজ কোরমা, আর এদিকে লুচি নিয়েছি। এখন খাওয়া যাক, হয়ে গেছে হাত ধুতে। খাওয়ার পরে একটু বাইরে বেরোলাম হাঁটতে, আইসক্রিম কিনলাম, এখন খাচ্ছি আইসক্রিমটা। এরপরে ব্যাস রুমে যাবো, শুয়ে পড়বো। কালকে আবার নতুন প্ল্যান আছে সকাল সকাল বেরোনোর। আজকের ব্লগটাকে এখানেই এন্ড করছি। ভালো লাগলে একটা লাইক করো, চ্যানেলটাকে সাবস্ক্রাইব